সভাপতি সাহেব, আমার না 50,000 টাকা সুদে লাগতো। লজ্জা করে না আপনার? আপনি হচ্ছেন এই মসজিদের ইমাম সাহেব, আমি সহ হাজার হাজার মানুষ আপনার পিছনে নামাজ পড়ে, আর আপনি আমার কাছ থেকে সুদের টাকা চান? এই আপনি জানেন না সুদ দেওয়া নেওয়া দুটোই হারাম? আপনার মতো ইমামকে এখনই এই মসজিদ থেকে বের করে দেওয়া উচিত। সুন্দর কথা বলছেন সভাপতি সাহেব, তবে একটা কথা বলবেন কি, যেই গাছটা আমার জন্য হারাম হয় সেই গাছটা আপনার জন্য ব্যবসা হয় কিভাবে? আমি আপনার কাছে সুদের টাকা চাইলাম বলে অপবিত্র হয়ে গেলাম? আপনি যে এই এলাকায় বছরের উপর বছর সুদের ব্যবসা করে তারপরও এই মসজিদের চেয়ার আপনার দখলে থাকে কিভাবে? পাপ তো পাপই, যে মসজিদের সভাপতি করুক বা ইমাম সাহেবই করুক। আপনি মসজিদের সভাপতি হয়ে সুদের কারবারি করতে পারেন, আর আমি মসজিদের ইমাম সাহেব হয়ে সেই টাকা নিলে সমস্যা কোথায়? সভাপতি সাহেব আপনি বলেন, ইমাম সাহেবের জন্য কি ইসলামিক আইন আলাদা? ইমাম সাহেব, আপনি কথা বলতে বলতে কিন্তু অনেক দূর চলে গেছেন। আপনি কথা বলার আগে সব সময় মনে রাখবেন আমি কিন্তু এই মসজিদের সভাপতি। সভাপতি সাহেব, ইমাম সাহেব কিন্তু আজকে আপনাকে অপমান করে নাই, বরঞ্চ ইমাম সাহেব আপনার ভিতরে যে অন্ধকারটা সেটা আঙ্গুল দিয়ে দেখাই দিছে। শোনো শাহ আলম, আমি এখানে ইমাম সাহেবের সাথে কথা বলতেছি, তোমার সাথে না। তুমি সাধারণ মুসল্লি, যাও, যাই নামাজ পড়ে চলে যাও। কেন বলবো না সভাপতি সাহেব, আমরা তো মসজিদে আসি শান্তি এবং পবিত্রতা খোঁজার জন্য। আপনি যে হারামের পাহাড়ের উপরে দাঁড়িয়ে হালালের বর্ণনা দিলেন, এটা কি উচিত হয়েছে? সভাপতি সাহেব, আপনি সুদের টাকার জন্য ইমাম সাহেবের গালে চর মেরেছেন। আপনি কি কখনো নিজের গালে চর মেরেছেন? সভাপতি সাহেব, আপনারা টাকার অহংকারে মনে করেন যে ইমাম সাহেব, মুয়াজ্জিন এবং কি মসজিদ সহ আপনারা কিনে ফেলেছেন। সভাপতি সাহেব, একটা কথা সবসময় মনে রাখবেন, টাকার অহংকার বাড়িতে চলে, মসজিদে নয়। কি এমন অহংকার করলাম আমি? আমি তো টাকা দিয়ে মানুষের উপকার করি, এতে সমাজের ক্ষতি কোথায়? সভাপতি সাহেব, এটাকে উপকার বলে না, এটাকে বলে গরিবের পেটে লাথি মারা। আরেকটা কথা মনে রাখবেন সভাপতি সাহেব, হারাম টাকা এসি কিনে আপনি শরীর ঠান্ডা করতে পারবেন, কিন্তু মন ঠান্ডা করতে পারবেন না। সভাপতি সাহেব, ইমাম সাহেব আপনাকে অনেক বড় একটা শিক্ষা দিয়ে ফেলছে, তারপর যদি আপনার শিক্ষা না হয় তাহলে ওই মসজিদের ওই পবিত্র চেয়ারে বসার কোনো যোগ্যতাই আপনার নাই। সভাপতি সাহেব, আসলে আমার সুদের টাকা লাগবে না, আমি শুধু এই কথাটা আপনাকে বোঝাইতে চেষ্টা করছি। সভাপতি সাহেব, এখনো অনেক সময় বাকি আছে, আপনি যদি পারেন আল্লাহর কাছে তওবা করে আল্লাহ রাস্তায় ফিরে আসেন, আল্লাহ আপনারে এখনো মাফ করে দিব। ইমাম সাহেব, আমি যে আপনার গায়ে হাত তুলছি, আপনি আমারে মাফ করে দিয়েন। আমি আসলে টাকার অহংকারে নিজেরে ঠিক রাখতে পারি নাই। সি সি সভাপতি সাহেব, কি করতেছেন? আসলে মাফ করার মালিক তো আমি না, মাফ করার মালিক তো ওই উপরওয়ালা। আপনি যে আপনার ভুল বুঝে আল্লাহ রাস্তায় ফিরে আইছেন, এতে আমি অনেক খুশি। আচ্ছা ঠিক আছে ইমাম সাহেব, আসরের নামাজের সময় হয়ে গেছে, আপনি আসরের আজান দেন। আমার সামনে ছোট্ট একটা কাজ আছে, কাজটা শেষ করে নামাজ পড়তে আসতেছি। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বন্ধুরা, আমাদের সমাজে এরকম হাজারো সুদখোর আছে, তারা কিনা সুদের কারবারি করে টাকার অহংকারে মসজিদের সভাপতি হয়েছে। তো এই ভিডিওর মাধ্যমে তাদেরকে বলতে চাই, আপনাদেরও কিন্তু ওই আল্লাহর মুখোমুখি হতে হবে। তাই আসুন আমরা সুদ থেকে বিরত থাকি এবং সমাজকে সুন্দর করে তুলি।